এভাবেই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন হাজারো মানুষ। কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, দিনমজুর সবাইকে ব্যবহার করতে হচ্ছে ভাঙাচোরা এই সাঁকো। পণ্য আনা নেওয়া করতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন দুই পাড়ের মানুষজন। প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছেন গ্রামবাসী। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু এ পর্যন্ত আমাদের সাঁকোর কোনো ব্যবস্থা করা হলো না। উদ্যোগ কর্মকর্তার কাছে আবেদন করি যাদের জন্য আমাদের এই সাঁকোটা চেষ্টা করি ধরুন একটু কাজটা করে দেয়, না হলে তো আমার বাচ্চা খুব কষ্ট সহিতে কিন্তু লেখাপড়া করতেছে, রাস্তা দিয়ে যায়, পড়ি যায়, তোলা হয়। এখানে বাচ্চা কাচ্চা চলাচল সমস্যা, স্কুলে বাচ্চা স্কুলে যেতে পারে না ঠিক মতো। কিছুদিন আগে একটা লোক পুরো কোমর ভাঙে গেছে। এটা যদি তাড়াতাড়ি মনে করো ঠিক করে তাহলে প্রতি গ্রামবাসীদের না সুবিধা হবে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাখারজান সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সাঁকোটি সংস্কার না করায় কাঠগুলো নরম হয়ে গেছে এবং অনেক জায়গায় ভেঙেও গেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এই এলাকার একটাই ভরসা, সেটা এই সাঁকোটা। কাঠের সাঁকো, এটা খুব দুর্বিষহ অবস্থা আছে ভাঙাচুরা। এখানকার স্কুলে যে বাচ্চা কাচ্চাগুলো আছে, যে বাচ্চাগুলো ছাত্রছাত্রী স্কুলে যায়, তারা খুব কষ্টে যায়। তো খুব দ্রুত এই সাঁকোটার একটা মেরামত এই এলাকাবাসীর জন্য, সবার জন্য ভালো হয়। এই সাঁকোটা যেতেও ভয় লাগে, আসতেও ভয় লাগে। রুগী মানুষ একটা মনে করো অসুস্থ হলো, বর্তমান যে অবস্থা ধরে যাবার পায় না। এই সাঁকোটা ভালো করলে আমারও মনে করো চলাফেরা ভালো হবে। স্কুলগামী শিক্ষার্থীরা বলেন, প্রতিদিন স্কুলে যেতে হয় এই সাঁকো পার হয়ে। অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে, বিশেষ করে বর্ষার মৌসুমে। জরুরি ভিত্তিতে সাঁকোটি মেরামত বা নতুন সাঁকো নির্মাণ করা অত্যন্ত প্রয়োজন। আমরা এই ভাঙা সাঁকোটা দিয়ে প্রত্যেকদিন স্কুলে যাই। আমাদের বোনেরা, ভাইয়েরা, আমাদের বন্ধুরা মাঝে মাঝে পড়ে যায়, মাঝে মাঝে স্কুল যাওয়া হয় না। পড়ে গেলে বই খাতা ভিজে যায়, আমাদের হাসপাতাল যেতে হয়, আমাদের অনেক জায়গায় ক্ষতি হয়। এই জাকলা দিয়ে স্কুল গেইতে আমাদের ভয় লাগে। দ্রুত এই সাঁকোটা ভালো করে দিন। এ ব্যাপারে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, নাখারজান এলাকার নরবরের সাঁকোটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেটি মেরামতের জন্য এলাকাবাসী ইউএনও মহোদয়কে আবেদন দিয়েছে। সামনের সমন্বয় মিটিং এ ঝুঁকিপূর্ণ সাঁকোটি নিয়ে আলোচনা করা হবে, এমনটাই প্রত্যাশা জানিয়েছেন তিনি। আমার ইউনিয়নের 4 নং ওয়ার্ডের নাখারজান নামে একটি জায়গা আছে, সেখানে নদী আছে, নীলকমল নদী। নষ্ট হয়ে গেলে 2-1 বছর পর সেটি মেরামতও করি, কিন্তু বর্তমানে এটি একবারে যোগাযোগের অনুপযোগী। আগামী সমন্বয় মিটিং এ এটি আলোচনা করব এবং এটা দ্রুত যেন সমাধান হয় সে ব্যবস্থা আমরা নিব। ঝুঁকিপূর্ণ সাঁকোটি দ্রুত সংস্কার করে স্থানীয়দের চলাচলের দুর্ভোগ লাঘব করবেন, এমন প্রত্যাশা এলাকাবাসী ও সুধী সমাজের। উপমা রায়, সোনালী নিউজ।